আপনার বুঝতে হবে আপনি যে টাকাটা দিচ্ছেন ওইটা ডাবল ট্রিপল 10 গুণ হয়ে হালাল নাকি হারাম। এই ভিডিওটা আজকে বানাবো এবং এই ভিডিও নিয়ে ইসকাব্বু বলতেছে ট্রেডিং জুয়া এবং হারাম, আর ট্রেডাররা বলতেছে ট্রেডিং জুয়া না ট্রেডিং হালাল। এখন তোমরা ভাবতেছো কোনটা বিশ্বাস করবো, কোনটা সঠিক? কোনো টেনশন নাই, আমি আছি তো। আমি আজকে সঠিকটাই তোমাদেরকে জানিয়ে দিব, ট্রেডিং হালাল নাকি হারাম, ট্রেডিং জুয়া নাকি জুয়া না, তার সাথে আমি উদাহরণও দিব। তো বেশি বকবক না করে চলো ডাইরেক্ট পয়েন্টে চলি। ব্যাপারটাই জানতে পেরেছি বাইনারি ট্রেডিং ডিরেক্টলি হারাম। এখন ইসকাব্বু ভাই বললো যে বাইনারি ট্রেডিংটা ডিরেক্ট হারাম। বাইনারি ট্রেডিংটা কি যেটা ইসকাব্বু ডিরেক্টলি হারাম বললো? এখানে বাইনারি ট্রেডিং না কি ট্রেডিং, এই ট্রেডিং আসুক না এটা আমার দেখার বিষয় না, কিন্তু তোমাদেরকে জানাবো যে জুয়াটা কি জিনিস, জুয়াটা কারে কয়। এখন তোমরা অনেকেই জানো জুয়া কারে কয়, জুয়াটা কি জিনিস, কিন্তু ওই যে চারিদিকে চলতেছে এইগুলা, তার জন্য তোমরা মানতে না যেটা জুয়া বা এটা হারাম। এখন জুয়া কারে কয়, জুয়াটা কি জিনিস সেইটা আগে শুনো। এখন তুমি বা অন্য কেউ বা আমি কিছু অ্যামাউন্ট, সেই টাকার পরিমাণ 10 টাকা হইতে পারে, 20 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে, বা 1000 1 লাখ টাকা হইতে পারে। এখন এই অ্যামাউন্টটা তোমরা বা তুমি বা আমি রিস্ক নিয়ে ধরতেছি বা বেট লাগাইতেছি, এই খেলায় বা সে অ্যাপসে দিয়ে দিতেছি। কারণ তুমি যদি বেট ধরো বা খেলা করো বা ট্রেডিং করো তখন কিন্তু সেই টাকাটা আগেই দিয়ে দিতে হয়, এই কয় টাকা তুমি ধরবা। এখন অ্যামাউন্টটা তুমি ধরছো বা বেট লাগাইছো বা খেলা করতেছো একটি শর্তের উপরে, শর্তটা হলো এটা হলে তুমি 2 গুণ 3 গুণ টাকা পাবা, মানে তুমি যে অ্যামাউন্টটা লাগাইছো তার 2-3 গুণ। আর এর উল্টো শর্তটা হলো এই টাকাটা তুমি পাবা না, মানে যে টাকা তুমি লাগাইছো সেই টাকাটা তুমি হেরে যাবে। এখন কি দাঁড়ালো, তুমি টাকাটা দিয়ে বেট ধরতেছো বা যাই করতেছো না, এই শর্তটা পূরণ হলে টাকা জিতবে, এই শর্তটা পূরণ হলে তুমি টাকাটা হারিয়ে যাবে। তখন এটাকে ডিরেক্টলি জুয়া বলে। ওইখান থেকে যে কয় টাকা জিতবা সবই হার। এখন মতভেদ করো যাই করো না কেন এটাই সঠিক। এখন তুমি সেই অ্যাপস থেকে কম জিতো বা কম করে প্রত্যেকদিন জিতো তাহলে ভাই সেটা হারামই হবে। এখন তুমি যদি সেখান থেকে 1 টাকা খাও সেটা হারাম। এখন তুমি যদি একটা হারাম জিনিস, হারাম খাবার জিনিস যেটা আল্লাহ তাআলা হারাম করেছে, সেই জিনিসটা যদি তুমি 1 চুল পরিমাণও খাও এটা কি হারাম হয়ে যাবে? অবশ্যই না, সেটা হারামই থাকবে। সেটা তুমি 1 চুল পরিমাণ খাও নাকি পেট ভরে খাও, এটা হারাম হারাম। আর আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার এতটুকু জানা আছে কোনটা হারাম কোনটা হালাল কোনটা জুয়া কোনটা জুয়া না। এখন তোমরা যারা ট্রেডিং করতেছে এক কথায়, তোমরা অনেকে বলতেছে ট্রেডিং হালাল ট্রেডিং জুয়া না। তোমাদেরকে বলি কিছু কিছু ট্রেডিং এর সাথে জুয়া কনসেপ্টটা পুরো মিলে যায়। কিছু কিছু ট্রেডিং এর শর্ত যে তোমরা রিস্ক নিয়ে কিছু অ্যামাউন্ট ধরবা, দুটি শর্ত, একটা হলো আপ একটা হলো ডাউন। এখন সেই অ্যামাউন্টটা ধরার আগে এই দুইটি শর্তের মধ্যে একটা শর্তে তোমাকে ক্লিক করতে হবে, তুমি আপে ধরবা নাকি ডাউনে ধরবা। এখন তুমি যদি আপে ধরো তাহলে যদি মার্কেটটা আপের দিকে যায় বা উপরের দিকে যায়, কিছু সেকেন্ডের জন্য উপরের দিকেই থাকে, তখন ভাই তুমি টাকাটা জিতবা। আর যদি মার্কেটটা ডাউনের দিকে যায়, নিচের দিকে যায়, তাহলে ভাই তুমি পুরো টাকাটাই হেরে যাবে যে অ্যামাউন্টটা তুমি ধরছো। তো মিলে গেছে তো জুয়ার কনসেপ্টের সাথে। তো ওইসব ট্রেডিং কে ডিরেক্টলি জুয়া বলে, ওইসব অ্যাপস কে ডিরেক্টলি জুয়া বলে, ওইসব খেলাকে ডিরেক্টলি জুয়া বলে। আর সেখান থেকে যদি তুমি 1 টাকা ইনকাম করো সেটা ভাই হারাম। এখন এটা হারাম নাকি হালাল এটা নিয়েও অনেকের মতভেদ আছে। এখন ট্রেডিং হালাল নাকি হারাম, ট্রেডিং জুয়া নাকি জুয়া না তা তোমরা বুঝতে পারছো। আর যারা বুঝো না তারা আবার ভিডিওটা শেষের থেকে দেখো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। টেল দেন, টেক কেয়ার।